আমরা আমাদের জীবনের লক্ষ্য প্রাপ্ত করার জন্য কি না করে থাকি। আমরা ভাবনা চিন্তা করে থাকি, কত জ্ঞান অর্জন করে থাকি, তারপরে আমরা পরিকল্পনা করি আর প্রচেষ্টা করি। এবার প্রথম চেষ্টাতেই সাফল্য লাভ করব সেটা নাও হতে পারে, বরং ইতিহাস সাক্ষী যে প্রথমবার প্রচেষ্টা করে সাফল্য লাভ করার সম্ভাবনা অত্যন্ত কম। আর যে কোনো সফল ব্যক্তিকে দেখুন, আপনি বুঝবেন সেই ব্যক্তি বারবার প্রচেষ্টা করে, চেষ্টা করা থামায় না, তবেই সেই ব্যক্তি একদিন সাফল্য লাভ করেন। সেই জন্য আপনিও প্রচেষ্টা করা কখনো বন্ধ করবেন না, করতেই থাকুন। যখন আপনি প্রথমবার প্রচেষ্টা করেন তখন আপনি একা থাকেন, কিন্তু যখন আপনি দ্বিতীয়বার প্রচেষ্টা করেন তখন আপনার সাথে কিছু বিগত প্রচেষ্টার অভিজ্ঞতা থাকে। চেষ্টা করতে থাকুন, সাফল্য আপনার কাছে আসতেই চলেছে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমাদের সকলের জীবনে একটা লক্ষ্য থাকে যেটা আমরা লাভ করতে চাই। ঠিক যেন একটা প্রতিস্পর্ধা বিদ্যমান যে কে সবথেকে আগে নিজের লক্ষ্যে পৌঁছতে পারবে। আর সেই জন্য আমরা সকলেই খুব তাড়াতাড়ি এগোতে চেষ্টা করি, বড় এবং দীর্ঘ পদক্ষেপ ফেলি যাতে তাড়াতাড়ি নিজের লক্ষ্যে পৌঁছতে পারি। কিন্তু এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আছে, সবসময় লক্ষ্য সামনে থাকবে না, কখনো কখনো তা খুঁজতে হয়। এই যাত্রা খুব কঠিন হতে পারে। আর ঠিক এই কারণেই সবসময় দ্রুত গতিতে চলা বা তাড়াতাড়ি পথে চলা সেটা আবশ্যক নয়। তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো ভেবেচিন্তে তারপর পথ চলা। যদি ভেবেচিন্তে পদক্ষেপ ফেলেন, চলতে পারেন, তাহলে সেটাই সর্বশ্রেষ্ঠ পদক্ষেপ। কখন কোন দিকে যেতে হবে, কখন কোথায় দিক পাল্টানো যাবে না, কখন গতি বেশি রাখতে হবে, কখন কম, কখন থামবো, কখন চলবো, এই সব কিছুর বিষয়ে জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভেবে চিন্তে চলতেই হবে। সেই জন্য শুধু তীব্র গতিতে সামনে এগোলে চলবে না, ভাবনা চিন্তা করে এগোতে হবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ বলে থাকেন যে জীবনে সময়ের পূর্বে এবং ভাগ্যের থেকে বেশি কিছুই পাওয়া যায় না। এটা যার যার নিজের বক্তব্য। আমি বলবো এই সময় আসলে কি? এই সময় হলো যাতে যুগ যুগান্তর নিহিত আছে, যার মধ্যে দিন আছে, মাস আছে, বছর আছে, ঠিক কিনা? বাস্তবে আপনার কাছে সময় কতটা আছে যা আপনি সদ্ব্যবহার করতে পারেন? তখন থেকে আছে যখন থেকে আপনি নিজেকে বুঝতে শুরু করেন, ততক্ষণ আছে যতক্ষণ না আপনি এই সংসার ছেড়ে চলে যাচ্ছেন। শুধু এটুকু সময় আছে আপনার কাছে। আর যদি ভাগ্যের কথা বলা হয়, তাহলে ভাগ্য হলো সেই পরিস্থিতি যখন মানুষ নিজেকে সময়ের হাতে সমর্পণ করে দেন, তাকে ভাগ্য বলে। অর্থাৎ আপনি জীবনে পরিশ্রম করেছেন, বিপদের সম্মুখীন হয়েছেন, সামনে এগিয়ে গেছেন, কোথাও পৌঁছে গেছেন, এবং তখন আপনার মনে হলো যে ব্যাস এখানেই থেমে যাওয়া উচিত, তাহলে সেটাই হবে আপনার ভাগ্য। যদি ভাগ্যের কথা বলা হয়, তাহলে বলবো সত্যবানের ভাগ্যে মৃত্যু লেখা ছিল, কিন্তু সাবিত্রীর কর্ম তাকে পুনর্জীবিত করে তুলেছিল। অর্থাৎ এই ভাগ্য বদল করা সম্ভব কর্ম এবং পরিশ্রমের দ্বারা। ভেবে দেখুন, রাবণ মাতা সীতাকে হরণ করেছিল। যদি শ্রীরাম সেটাকে ভাগ্য বলে মেনে নিতেন, তাহলে কখনো ভাগ্য বিধাতা হয়ে উঠতে পারতেন না। ভাগ্য হলো একটা বাঁধন যেটাকে ভেঙে ফেলা খুব প্রয়োজনীয়। নিজের লক্ষ্যের কাছে পৌঁছতে হবে। হতেই পারে এই লক্ষ্য হলো পরমাত্মার কাছে পৌঁছে যাওয়া। আপনি যদি পরমাত্মার কাছে পৌঁছতে নাও পারেন, তাও সেই পথে কিছুটা অগ্রসর হতে পারছেন, তাই না? তাহলে ভাগ্যের এই বাঁধন ভেঙে ফেলুন, নিজের কর্মের দ্বারা নিজের প্রারব্ধ গড়ে তুলুন এবং আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে যখনই পাপের ঘড়া পূর্ণ হয় তখন ঈশ্বর অবতীর্ণ হন। দেখুন, যে ব্যক্তি পাপের সাথে লড়াই করে সবাই তাকে ঈশ্বর মনে করেন। এখানে বিষয় হলো সাহসের, বিষয় হলো লড়াইয়ের। এই সময় সর্বশ্রেষ্ঠ শিক্ষক, আর সময় তার সাথেই খেলা খেলে যে সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় হয়। সময় তাদেরই পরীক্ষা নেয়। এবার হয় আপনি আগে থেকেই সর্বশ্রেষ্ঠ হন,
নয় এই খেলা খেলতে খেলতে সর্বশ্রেষ্ঠ হয়ে ওঠেন। যখনই এই সময় আপনার পরীক্ষা নেবে তখন কখনোই নিরাশ হয়ে পড়বেন না। নির্ভীক হয়ে সাহসের সাথে সামনের দিকে তাকান এবং এগিয়ে চলুন। পরিস্থিতিগুলির এবং পরীক্ষার সম্মুখীন হন। এই পরীক্ষা ভবিষ্যতে আপনাকে এমন একটা ফল দেবে যে আপনি কৃতজ্ঞ বোধ করবেন যে আজ আপনি এই পরীক্ষার সম্মুখীন হওয়ার সুযোগ পেয়েছেন। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষের এই জীবন, মানুষ জন্ম নেয়, একটা নির্দিষ্ট সময়ের পরে এই সংসার ত্যাগ করে চলেও যায়। এবার শুধু এটাই আবশ্যক নয় যে এই জীবনকালকে আপনি যাপন করবেন, শুধু এটাই গুরুত্বপূর্ণ নয়। আবশ্যক এবং গুরুত্বপূর্ণ হলো এটা যে এই জীবনকালে আপনি এমন কিছু করেন যাতে এই সংসারের মঙ্গল হয়, যাতে এই সংসার আপনাকে মনে রাখে, আপনার থেকে প্রেরিত হয়, আপনার মতো হতে চায়, প্রত্যেক বছর আপনার জন্মতিথির অপেক্ষা করে, এমনভাবে আপনার জন্মদিন পালন করে যাতে সেটা মহোৎসবের আকার ধারণ করে। এবার এই জন্মদিন এমনি এমনি মহোৎসবে পরিণত হয় না। তখন হয় না যখন কোনো ব্যক্তি রাজার রূপে বা কোনো গোয়ালার রূপে জন্মগ্রহণ করে। তখন পরিণত হয় যখন একজন মানুষ জন্মগ্রহণের পরে এই সংসারকে কোনো শিক্ষা দিয়ে যান। কিভাবে একজন মানুষ গোয়ালা থেকে রাজা হতে পারে, কিভাবে একজন মানুষ অসত্য থেকে সত্যের পথে চলতে শুরু করেন, অধর্ম থেকে ধর্মের পথে চালিত হতে পারেন, কিভাবে অন্ধকার থেকে প্রকাশের দিকে যেতে পারেন, কিভাবে নিজের আত্মাকে পরমাত্মার সাথে মিলিত করতে পারেন। তা সে রামনবমী হোক বা জন্মাষ্টমী হোক, তাদের জীবনের সাথে জড়িত প্রত্যেক মুহূর্ত একটা পরবের আকার ধারণ করে। তাহলে আপনিও এইভাবে নিজের জীবন যাপন করতে থাকুন। এই সংসারে শুধু ভালোবাসা বিতরণ করুন, কিছুটা এমনভাবে বিতরণ করুন যাতে আপনি এই সংসার থেকে চলে যাওয়ার পরেও এই সংসারে আপনি শুধুই ভালোবাসা বিতরণ করতে পারেন। যদি আপনি এরকম করেন, সংসারকে প্রেরণা দেন, তাহলে আপনার জীবনও রাধা কৃষ্ণের প্রেমের মতোই অলৌকিক এবং দৈব হয়ে উঠবে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কথায় আছে সংসারে নাকি সকল রোগের ওষুধ আছে। যদি আপনি নিজের শরীরকে ভালোবাসেন তাহলে ব্যায়াম করুন, যদি নিজের নিঃশ্বাস প্রশ্বাসকে ভালোবাসেন তাহলে প্রাণায়াম করুন, যদি আপনি নিজের আত্মাকে ভালোবাসেন তাহলে ধ্যান করুন, কিন্তু যদি আপনি নিজের জীবনকে পরমাত্মাকে ভালোবাসেন তাহলে সকলকে ভালোবাসতে থাকুন। এই ভালোবাসা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আবশ্যক। ভালোবাসার থেকে ভালো না কোনো ওষুধ আছে, না আছে কোনো আসন। এর থেকে ভালো না কোনো ব্যায়াম আছে আর না কোনো প্রাণায়াম। এই ভালোবাসা বড় বড় সমস্যারও সমাধান করতে পারে। ভালোবাসা বড় বড় বিপদকে আপনার থেকে দূর করতে পারে। এই ভালোবাসাই আপনাকে জীবনে বাঁচতে শেখায়, কারণ ভালোবাসাই হলো জীবনের আসল সত্য। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। অর্থ, দ্বিতীয় পুরুষার্থ। এই অর্থ বলতে বেশিরভাগ মানুষই ধন মনে করেন, কিন্তু যদি অর্থের তাৎপর্য শুধুমাত্র ধন হয় তাহলে তা কিন্তু অত্যন্ত অনর্থকারী। তাহলে অর্থের অর্থ কি? অর্থ সেটাই যা আমাদের জীবনের জন্য প্রয়োজনীয়, যা আমাদের সুখ দান করে, শান্তি প্রদান করে, কারণ সেটাই সবথেকে মূল্যবান। মাতা পিতা, বন্ধু, আত্মীয় স্বজন, গুণ, পুণ্য, জ্ঞান, এই সব কিছু মিলে অর্থ তৈরি হয়। আর সঠিকভাবে বলতে গেলে এটাই কিন্তু জীবনের আসল অর্থ। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। দিশা আমাদের পথ প্রদর্শন করে, আর আমরা এই দিশার মধ্যেও পবিত্র অপবিত্র, শুভ অশুভ জিনিস খুঁজে পাই। কিন্তু প্রশ্ন হলো এটাই যে সত্যি কি এই দিশা পবিত্র বা অপবিত্র হয়, শুভ বা অশুভ হয়?
সত্যি কথা বলতে দিশা শুধুই একটা দিক মাত্র, কিন্তু সেই দিকে যে ব্যক্তি থাকেন তার কর্ম হয় শুভ হয় নয় অশুভ হয়। যেমন ধরুন সূর্য, সূর্য যাকে ছাড়া আমাদের জীবন চলতে পারে না, উনি উদিত হন পূর্ব দিক থেকে, এবং এই কারণে সূর্য মহান নন বা পবিত্র নন যে উনি পূর্ব দিক থেকে উদিত হন। উনি এই কারণে মহান কারণ উনি আমাদের সকলকে প্রকাশ প্রদান করেন, এবং পূর্ব দিক এই কারণে মহান কারণ সেদিক থেকে সূর্যোদয় হয়। এবার সূর্যাস্ত হয়ে থাকে পশ্চিম দিক থেকে, আর তাই বেশিরভাগ মানুষ পশ্চিমকে অশুভ মনে করেন, অপবিত্র মনে করেন। সেখানেই যদি আমি উত্তর এবং দক্ষিণের কথা বলি তাহলেও সেই একই ব্যাপার। উত্তর দিকে যদি আমরা কখনো যাত্রা করতে চাই তাহলে আমরা নিঃসংকোচে কোনো ভাবনা চিন্তা ছাড়াই যাত্রা করতে পারি। সেখানেই দক্ষিণ দিকে যদি আমরা যাত্রা করতে চাই তাহলে আমরা শুভ মুহূর্ত খুঁজি। কারণটা কি? কারণ উত্তর দিকে হিমালয় পর্বত আছে, যেখানে আমরা জড়িবুটি খুঁজে পাই, যেখান থেকে পবিত্র নদী প্রবাহিত হয়। সেখানেই দক্ষিণ দিকে আছে বিশাল নোনা জলের সাগর। এমন একটা স্থানও আছে যেখানে লঙ্কাপতি রাবণ থাকতেন। আর হয়তো এই সকল কর্মের কারণেই আমাদের দৃষ্টিভঙ্গি এমন হয়ে গেছে। তাই আপনার কর্ম সবসময় যথাসম্ভব শ্রেষ্ঠ রাখুন, কারণ আপনার কর্ম শুধু আপনার জন্যই নয়, আপনি যেখানে আছেন, আপনার কুল, আপনার স্থান, আপনার দিশা, এই সব কিছুর ওপর তার প্রভাব পড়বে। তাই সবসময় শুভ কর্ম করুন এবং আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। কখনো কোনো বৃক্ষকে দেখেছেন? এই ধরিত্রী থেকে ততটুকুই জল নেয় যতটুকু তার প্রয়োজন। কোনো প্রাণীকে দেখুন, এই প্রকৃতি থেকে ততটুকুই খাবার গ্রহণ করবে যতটুকু তার খিদে রয়েছে। খিদে মিটে গেলে আর খাবে না। এবার মনুষ্যকে দেখুন, সে নিজের জীবনে যা কিছু পেয়েছে, বস্তু, ধন, খাবার, শক্তি, প্রয়োজনের থেকে অনেক বেশি লাভ করার চেষ্টা করে থাকে। প্রয়োজনের থেকে বেশি যদি পেয়েও যায় তাহলেও তার কম মনে হয়। এবার এরকম ঠিক কেন হয়? এর পিছনের কারণ কি? কারণ হলো লোভ। লোভের আগুন কিছু এমন হয়, যদি মানুষের মনে একবার প্রজ্বলিত হয় তাহলে শুধু বাড়তেই থাকে। ততক্ষণ বাড়বে যতক্ষণ না আপনি নিজে তাকে বাধা দিচ্ছেন। তবে এই লোভের আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব। পরিমিতিবোধ, পরিমিতিবোধের চিন্তা। আপনাকে শুধু নিজেকে একটা সরল প্রশ্ন করতে হবে। যখনই মনের মধ্যে কোনো বস্তুর প্রতি, শক্তির প্রতি, ধনের প্রতি, ভোজনের প্রতি লোভ বেড়ে যায়, নিজেকে প্রশ্ন করুন, এটা কি আমার কাছে ততটাই প্রয়োজনীয় যতটা একটা বৃক্ষের কাছে জল, যতটা একটা প্রাণীর কাছে ভোজন? এটা কি ততটাই প্রয়োজনীয়? যদি উত্তর না হয় তাহলে নিজেকে সেখানেই বাধা দিন, সেই ভাবনা সেখানেই ত্যাগ করুন, কারণ সেটাই হলো লোভ। ঠিক এইভাবেই প্রয়োজনীয়তার চিন্তা করে আস্তে আস্তে এই মন নির্লোভ হয়ে উঠবে, আর এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা। এ হলো গোলাপ ফুল। একে আমরা সকলেই চিনি। সমগ্র সংসার ভালোবাসে এই পুষ্পকে। এই ফুল দেখতেও সুন্দর। সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কথা হলো এর সুগন্ধ, যা দূর দূরান্ত থেকে ব্যক্তিদেরকে আকৃষ্ট করে। এই সুন্দর পুষ্প একটু মন দিয়ে দেখলেই দেখা যায় এর নিচে কাঁটা রয়েছে। এই সংসার বলে, এ প্রকৃতির কেমন রচনা, এত কোমল পুষ্প, এটা কি তীক্ষ্ণ কাঁটা সহ প্রস্ফুটিত হয়? এটাই হলো জীবনের সত্য। আমাদের অন্তরের সদ্গুণ, সেগুলিও এই ফুলের মতোই সুন্দর। সংসারের সৌন্দর্য দেখতে পায়, এর সুগন্ধ চতুর্দিকে ছড়িয়ে পড়ে। কিন্তু এই সদ্গুণ জাগ্রত করে তোলার জন্য কঠোর পরিশ্রম করতে হয়, প্রতিনিয়ত চেষ্টা করে যেতে হয়। তাই জন্য যদি আপনি জানেন আপনার পথ উচিত কিন্তু তা কাঁটায় পরিপূর্ণ, তাহলে থামবেন না, চলতে থাকুন। একবার যদি অন্তরের সদ্গুণ জাগ্রত হয় তাহলে এই সংসার এই সৌন্দর্য দেখবে আর সুগন্ধে আকর্ষিত হয়ে আপনার কাছে আসবে।
এই মন, এই জীবন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা। কখনো কখনো আমরা ভাবি যে কোনো ব্যক্তি যিনি ধর্মের পথে চলেছেন, যদি তার দ্বারা কোনো ভুল হয়ে থাকে তাহলে নিয়তি তাকে সেই মুহূর্তেই কঠোর শাস্তি দেন। কিন্তু সেই সব মানুষ যারা সংসারের সবথেকে বড় অধর্মী, বহু নিকৃষ্ট মানের কাজ করেন, তাদের নিয়তি অনেক সুযোগ দেন। তাদের নিয়তি এরকম কঠোর প্রহার করেন না। এই ভাবনা কখনো না কখনো মনে আসেই। ভেবে দেখুন কেন? আসলে জীবনকে বেশিরভাগ মানুষ একভাবেই দেখে থাকেন, বিভিন্ন স্তরে একে দেখা উচিত। এবার আপনি বলুন, এই সংসারে কোনো অধর্মী কখনো প্রেরণার উৎস হতে পারেন? কখনোই নয়। যে মানুষ নিজের আত্মাকে মলিন করে ফেলেছেন, তিনি এই সংসারকে কিভাবে প্রেরণা যোগাবেন? উনি নিজেই বুঝতে পারেন না কোনটা করা উচিত, ধর্ম কোনটা। তাই নিয়তি তাকে একটা সুযোগ দেন, এটা বোঝার সুযোগ দেন যে কোনটা উচিত, কোনটা ধর্ম। সুযোগ দেন নিজের বিবেক জাগিয়ে তোলার, তাকে সুযোগ দেন নিজের অন্তরাত্মার ডাক শোনার। যখন তাতেও কাজ হয় না, তখন নিয়তির কাছে একটাই পথ বাকি থাকে, আর তা হল মহাবিনাশ। মহাবিনাশ হয়তো দেরিতেই আসতে পারে, কিন্তু তা অবশ্যই আসবে। আর যখন মহাবিনাশ আসে, তখন মহাবিনাশের যন্ত্রণা সমগ্র মানব জীবনের যন্ত্রণার থেকে অনেক বেশি হয়। এই কথাটা সবসময় মনে রাখবেন। আর অন্যদিকে যে মানুষ ধর্মের পথে চলছেন, তার দ্বারা যদি কোনো ভুল হয়ে থাকে, তখন নিয়তি তার পরীক্ষা নেন। কিছুক্ষণের জন্য মানুষের মনে হতে পারে নিয়তি তাকে কঠোর শাস্তি দিয়েছেন, কিন্তু সময়ের সাথে আমরা সবাই দেখি যে যখন সেই মানুষ সেই পরীক্ষায় উত্তীর্ণ হন, এই সমস্ত সংসারের জন্য প্রেরণার উৎস হয়ে ওঠেন। অর্থাৎ নিয়তি প্রত্যেক মানুষকে তার কর্ম অনুসারে উচিত ফলও দেন, উচিত শাস্তিও দেন। পার্থক্য হলো শুধুমাত্র সময় আর আপনার দৃষ্টিভঙ্গির। তাই ধর্মের পথে চলুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। দ্বিধাবোধ। অনেক সময় আমরা জীবনে সেই বাঁকে এসে পৌঁছই যেখানে আমরা বুঝতেই পারি না যে এবার কোন দিক নির্বাচন করা উচিত। কখনো এদিকে যাওয়া উচিত মনে হয়, কখনো ওদিকে যাওয়া উচিত মনে হয়, কখনো দুদিকেই যাওয়া প্রয়োজনীয় বলে মনে হয়, কিন্তু তা তো সম্ভব নয়। কখনো কখনো এটা মনে হয় যে এখানেই থেমে যাওয়া ভালো, কোথাও না যাওয়াই শ্রেয়। এবার একেই তো দ্বিধাবোধ বলে। সংসারে এমন কোনো দ্বিধা নেই যার সমাধান সম্ভব নয়। এই দ্বিধাবোধ স্বাভাবিক। আর আপনার এই দ্বিধাকে আমি একটু সরল করে দিই। দ্বিধাগ্রস্ত হয়ে নির্বাচন করলে তখন এটা মাথায় নিয়ে করবেন যে আপনার এই নির্বাচনের ফলে এই সংসারের ওপর, এই সমাজের ওপর কি প্রভাব পড়তে পারে। নিজের লাভ ক্ষতির বিষয়ে ভাবা ছেড়ে দিন আর কর্ম করুন সংসারের মঙ্গলের জন্য, আগামী প্রজন্মের মঙ্গলের জন্য। ভাবুন আপনার এই নির্বাচনের জন্য কিভাবে তাদের জীবনের উদ্ধার সম্ভব। কারণ এই ভাবনাই হলো উচিত ভাবনা। কারণ অনেক সময় ওষুধ একটু কড়া মনে হতেই পারে, কিন্তু এই ওষুধই তো রোগ মুক্তি ঘটায়। সেইভাবে আপনাকেও এই দ্বিধার মুহূর্তে কঠিন নির্বাচন করতে হতে পারে। এই কঠিন নির্বাচন জীবনে কঠিন পরিস্থিতিও আনতে পারে, কিন্তু যদি এই নির্বাচন ধর্মসঙ্গত হয়, যদি এর দ্বারা সংসারের মঙ্গল হয়, তাহলে এই নির্বাচনই হলো সঠিক নির্বাচন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। মানুষ নানান ধরনের বাসনা পোষণ করেন, তাদের নানান ইচ্ছে থাকে, অভিলাষা থাকে, নানান কামনা করতে থাকেন, স্বপ্ন দেখেন, প্রার্থনা করেন যেন তা সফল হয়, নিজের সম্পন্নতা কামনা করেন, আর শেষে নিরাশ হয়ে যান কারণ এসব কিছুই পান না। আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই। জঙ্গলের রাজা কাকে বলা হয়? সিংহকে। এবার যেহেতু সিংহ বনের রাজা, তাই হরিণ তো তার কাছে এসে এটা বলতে পারে না যে আপনি হলেন বনের রাজা, তাই আপনি আমাকে মেরে ফেলুন, আমাকে খেয়ে ফেলুন আর নিজের ক্ষুধা নিবারণ করুন। এমন তো হয় না। সিংহ যতই বনের রাজা হোক, তাকেও পরিশ্রম অবশ্যই করতে হয়, তবেই তার ক্ষুধা নিবারণ হয়।
সেইভাবেই আপনার সমস্ত স্বপ্ন, আপনার সমস্ত ইচ্ছে, আপনার সমস্ত অভিলাষা, সমস্ত আকাঙ্ক্ষা পূরণ হবেই, অবশ্যই হবে, পরিশ্রমের দ্বারা। শুধু ভাবলেই হবে না। তাহলে আপনিও জীবনে পরিশ্রম করুন, নিজের সমস্ত স্বপ্ন পূরণ করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।